এরকম স্কিন পেতে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস ছাড়া পসিবল না। বাংলাদেশে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ করছি আপনাদেরকে, এই ধরনের স্কিন যদি খুঁজে বের করতে পারেন উইদাউট এনি কাইন্ড অফ কি বলে এটাকে লাখ টাকার ট্রিটমেন্ট ছাড়া, মানে ওই যে আপনার বোটক্স করিয়েছে, তারপর অনেক রকমের কি যেন ফিলার মিলার যে বোটক্সের যে বিষয়টা, তারপর বিভিন্ন রকমের ট্রিটমেন্ট নিয়েছে, ওইটা ছাড়া শুধুমাত্র প্রোডাক্টস ব্যবহার করে একমাত্র বাংলাদেশে, পুরো বাংলাদেশে একমাত্র এইটার হ্যাডম আছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর। হ্যাঁ, উইদাউট এনি কাইন্ড অফ মানে ট্রিটমেন্ট, লাইক তোমার লাখ টাকা ট্রিটমেন্ট ছাড়া শুধুমাত্র প্রোডাক্টস এবং সাপ্লিমেন্ট খেয়ে এরকম একটা স্কিন পাওয়া যায়, শুধুমাত্র এটা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এ পসিবল। উইদাউট ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এটা পসিবল হবে না, কজ বাংলাদেশের প্রেক্ষাপট মোতাবেক আমরা যদি ওই বিষয়টা এরকম করে দেখি, অথেন্টিক প্রোডাক্টস, আমার স্কিনে শুধুমাত্র একটা প্রোডাক্টস ইউজ করা, সেটা হচ্ছে আমাদের সানস্ক্রিন। আমি সানস্ক্রিন ছাড়া আর কোনো কিছু এখন ব্যবহার করিনি, বাট আমি রাতে কি করি, আমি সকালে কি করি, আমি দুপুরে কি করি, আজকে আপনাদেরকে আমি সেটা রিভিল করব। পুরো বাংলাদেশে আমরা যারা বাংলাদেশে বসে বসে এরকম একটা স্কিনের মানে সন্ধানে থাকে, যাবো কবে আমি তোমার মতো এরকম একটা স্কিন পাবো। আপনার স্কিনের দাগ থাকুক, আপনার ভালো লাগবে এটা দেখতে, কারণ আপনার স্কিনটা এরকম যদি থাকে, এরকম একটা স্কিন যখন আপনি পেয়ে যাবেন, আপনি যখন হেঁটে যাবেন, আপনার দিকে আপনার ড্রেস আপের দিকে মানুষ তাকাবে না, তখন তাকাবে কি জানেন, আপনার স্কিনের দিকে। আমাকে যখনই হচ্ছে আমি টোকিও দিয়ে হেঁটে হেঁটে আসলাম, আমার স্কিনের দিকে তাকাইতেছে এবং আমাকে ওখানে একটা মহিলা বলেই ফেলছে আপনার স্কিন এত সুন্দর। আমাকে চিনে নাই, বাট আমাকে দাঁড় করে বলছে যে আপনার স্কিন অনেক সুন্দর। এরকম মানুষের নজর কাড়া এরকম একটা স্কিন পেতে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস বাংলাদেশে এতটা বেশি পরিমাণে প্রয়োজন, সেটা আপনারা আমাদের প্রোডাক্টস ব্যবহার না করলে বুঝতে পারবেন না। আরেকটা বিষয় বলি, আমাদের সার্ভিস থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টস এর রিভিউ আমরা অলওয়েজ 10-এ 10 পাই, অলওয়েজ 10-এ 10। মানে আমাদের সার্ভিস, আমাদের প্রোডাক্টস এর যে রেজাল্ট সবকিছু মিলে আমরা 10-এ 10 রেজাল্ট পাই অলওয়েজ। সো কি খবর সবার, খুবলাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার, বেগনের জুজু, সবাইকে খুলুমখা। যারা যেখান থেকে আমাকে লাইভে দেখছেন সবাইকে জানাই আমার অনেক 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 ভালোবাসা। যারা যারা হচ্ছে লাইভে জয়েন করবেন দ্রুত আমাকে জানাবেন যে কে কোথা থেকে আমাকে লাইভে দেখছেন। আজকে টোকিওতে কারা কারা আসতেছেন আমার সাথে, এখন আসলে দেখা হয়ে যাবে। আমি মনে হয় আপনার 4টা পর্যন্ত থাকবো, 4টা 4:30 পর্যন্ত আমি টোকিওতে থাকবো। যারা যারা হচ্ছে এসে দেখা করে প্রোডাক্টস নিতে চান, অ্যাজ ইউর উইশ, আপনি চলে আসতে পারেন। হাই আপু, তানজিন আপু কি খবর, কেমন আছে? হ্যালো আরজিনা খাতুন আপু, আসসালামু আলাইকুম আপু। আপনাদের মেসেজ দেই, মেসেজের রিপ্লাই দেন না আপু, প্লিজ একটু ওয়েট করতে হবে, আমাদের মেসেজের এখন অনেক রাশ, এটা সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমাদের। আচ্ছা আপু, আপনি যে সানস্ক্রিনটা দেন সেটা তো ফর্সা মানুষ এরা দিতে পারবে, কারণ ডার্ক স্কিন টোনের দিলে তো ভূতের মতো লাগবে। ফাতেমা আপু, কোয়ান্টিটির বিষয় আছে এখানে। মনে করেন আমার যেহেতু স্কিন টাইপ হচ্ছে হোয়াইট, আমার স্কিনটা যেহেতু হোয়াইট হয়ে গেছে, সো এই হোয়াইট স্কিনে আমি ডাবল ট্যাপ করে ইউজ করতে পারবো, বাট আপনি ডাবল ট্যাপ করে ইউজ করলে যাদের স্কিন একটু ডার্ক, তারা ডাবল ট্যাপ করে ইউজ করবে না, তারা যেটা করবে ওই যেটা নর্মাল ভাবে ব্যবহার করে ওইভাবে করে ব্যবহার করবে। বাট আমি আপনাদেরকে বলছি, একটা সানস্ক্রিন ইউজ করে কখনোই স্কিন কিন্তু এরকম করা যায় না। আপনার স্কিন যদি ভালো থাকে, আপনার স্কিন যদি এরকম একটা গ্লাসি থাকে, আপনি যে কোনো কিছুই ব্যবহার করেন, নর্মাল একটা ময়শ্চারাইজার ইউজ করলে আপনার মনে হবে যে ফেসটা মানে জাস্ট হচ্ছে ঝলক মারবে। হ্যাঁ,
আচ্ছা আপু, আমার মুখে অনেক পিম্পলস, অনেক প্রোডাক্টস ইউজ করেছি, বাট যখন ইউজ করি তখন অনেক টাইম পিম্পলস থাকে, পার্মানেন্ট সলিউশন দাও। তানিশা আপু, আজকে আমরা পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা ব্রোনের একটা কম্বো করে ফেলবো আপনাদের জন্য। ব্রোনের একটা কম্বো করব, এবং আমি হচ্ছে মেস্তার একটা কম্বো করব, দাগের একটা কম্বো করব, গ্লাস স্কিনের একটা কম্বো করব। আমি বর্তমানে এই প্রোডাক্টস, এই যে তোমাদেরকে আমি জাস্ট দেখাই, তোমাদেরকে অলরেডি আমি বলেছিলাম ওই যে কোলাজেন পিল অফ মাস্কের 2টা কালারই দাও। আমার এই কোলাজেন পিল অফ মাস্ক মানে এইটা আপনার গ্লাস স্কিনের জন্য, লাইক আপনার স্কিনটাকে এরকম করার জন্য এতটা বেশি পরিমাণে অবদান রাখবে সেটা আপনাদের ধারণার বাইরে। আপনি আপু, আপনি এইবার কি বার টোকিওতে, কাইন্ডলি একটু বলে দিবেন। আমি এখন আছি টোকিওতে, চলে আসতে পারেন প্লিজ, চলে আসতে পারেন। আপু জেলটা ইউজ করলে পিম্পলস যায়, কিন্তু আবার না দিলে ওঠে। আপু এটা কন্টিনিউ করে যেতে হবে, তোমাকে 2টা বা 3টা কোর্স করতে হবে জেলগুলোর, কারণ এগুলো পার্মানেন্ট। তোমার যে জার্মটাকে কিল করার জন্য এটা মানে নিড সাম টাইমস, ঠিক আছে, এই জন্য সময় দিতে হবে। আপু তোমার গ্লাস স্কিনটার মতো স্কিন করতে চাই, এর জন্য আমি বলছি গ্লাস স্কিনটা মানে আমরা 2025 সালে আমরা এই স্কিনটার জন্য আমরা ড্রিম মানে সবসময় স্বপ্ন দেখি যে আমি এরকম একটা গ্লাস স্কিন করব। আমি হচ্ছে এখন উইনার, কারণ আমি অলরেডি করে ফেলেছি। এখন আপনাদেরকে আমি 1 বাই 1 বলে দিব যে কিভাবে আপনি করতে পারবেন। এটার অবদান আমি সাপ্লিমেন্টকেও দিব। সাপ্লিমেন্ট ছাড়া এরকম স্কিন পাওয়া একটু ডিফিকাল্ট, একটু ক্রিটিক্যাল, কারণ হচ্ছে আমাদের ভেতরের যে আনুষঙ্গিক প্রবলেমটা আছে, আমরা যদি এটাকে সলভ না করি তোমার স্কিন কিন্তু ইজি হবে না, ঠিক আছে। দিদি ফোন, আপু আমি তোমার সাইকো ওডিভা খেয়েছিলাম, আমার কাছে ক্যান্ডি হোয়াইটটা নিতে চাচ্ছি, আপনার সাজেশন। আপু ক্যান্ডি হোয়াইট যদি তুমি সেশন করতে না পারো, তোমাকে আরেকটা কথা বলি, আমাদের যে সাইকো সাপ্লিমেন্ট অনেকে পায় নাই, পরবর্তীতে অনেকে পায় নাই, ওটা হচ্ছে অনেকে 2টা পেয়েছে, অনেকে 1টা পেয়েছে, অনেকে 3টা পেয়েছে, অনেকে এই কাজটা করেছে। যখন সাইকো আমার আসছিল, সাইকো যখন আসছে আমি 2য় স্লট সেলই করতে পারি নাই, কারণ সাইকোর এত 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 বুকিং অর্ডার ছিল, পরবর্তীতে ওইটা থেকে আমি হচ্ছে আপডেট সাপ্লিমেন্টে নিয়ে চলে আসছিলাম। আর ওডিভার বিষয়টা সেম ইস্যু হচ্ছে আমাদের ওডিভার হয়েছে। এই সাপ্লিমেন্টটা ওই যে ইয়াটা দাও, যে তোমার এই কোলাজেন সাপ্লিমেন্টটা দাও, এইটার বিষয় যেটা হয়েছে আমাদের ওডিভাটাও সবাই সেশন কমপ্লিট করতে পারেনি। বাট এখানে একটা কথা আছে, সবাই মনে করে যে আপু ওডিভাটা শেষ হয়ে গেছে, এখন আমি কি করব, এই যে ক্যাপসুলটা না বাবু, ওই যে জুসটা, ক্যাপসুলটাও দিতে পারো, নামায় রাখো। ওকে, আমাদের যে সাপ্লিমেন্ট গুলো ওডিভা তোমার নাই, তোমার মনে করো ওডিভা আমাদের স্টকে নাই, তুমি অন্য কোনো জায়গায় নিতে চাচ্ছ না, জাস্ট আমি এখন বর্তমানে যে সাপ্লিমেন্টটা খাচ্ছে, যেটার কারণে আমার স্কিনে এতটা পরিমাণে গ্লো। এখন অনেকে ভাববে যে তোমার ফিল্টারের জন্য বা ইয়ার জন্য, স্নেহার স্কিনটাও সুন্দর আছে, আসো স্নেহা একটু দাঁড়াও, সে খুব সুন্দর করে ইয়া করেছে। জাস্ট দেখেন আমার স্কিনের ব্যাপারটা যেটা হয়েছে, আমি সাপ্লিমেন্ট খেয়ে এতটা পরিমাণে চেঞ্জ করেছি আমার স্কিনটাকে। আপনি কি এবার টোকিওতে থাকেন? আপু এখন ফিক্সড না, আমার যতক্ষণ পর্যন্ত না আমার রাঙামাটি বা খাগড়াছড়ির শোরুমটা আমি ওপেন করব, তার আগে হচ্ছে আমি ফিক্সড করতে পারছি না, কারণ আগে আমার ফিক্সড ছিল, বাট হচ্ছে এখন আমার ফিক্সড আমি করতে পারতেছি না যে আমি কবে টোকিওতে থাকলে আপনাদের জন্য ভালো হয়, এটা আমি জেনে নিব, তারপর হচ্ছে আমি সেই দিনই টোকিওতে থাকবো। আসসালামু আলাইকুম আপু, আমার চোখের নিচে কালো দাগ, তাহলে আই ক্রিম ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা চলে যাও আপু। MNMSS কয়টা খেতে হবে রেজাল্টের জন্য? আমরা সর্বনিম্ন 6 থেকে 8 বক্স, সর্বোচ্চ 8 থেকে 12 বক্স আমরা আমাদের এই সাপ্লিমেন্টটা খাবো। এবং আপনাদেরকে কেন আমি বলছি যে আপু সাপ্লিমেন্ট খেলে আপনি এরকম একটা স্কিন পাবেন, আপনার বয়সের যে একটা ছাপ যেটা আপনার স্কিনে একদম ভর দিয়ে বসে আছে, এই জিনিসটাকে তাড়ানোর জন্য একমাত্র আমার এই সাপ্লিমেন্টটা আপনাকে 10-এ 10 রেজাল্ট দেওয়ার জন্য খুব ভালো কাজ করবে। আমরা যারা হচ্ছে, আর আমি ইউজ করছি আরেকটা জিনিস, এটা হচ্ছে আমি কোলাজেনের হচ্ছে পিল অফ মাস্ক ইউজ করছি।
কোলাজেনের পিল অফ মাস্ক ইউজ করলে আপনার স্কিনের যে মরা চামড়াটা আছে, যেটার কারণে আপনার স্কিনটা টাইট হতে পারছে না, যেটার কারণে তোমার স্কিনটা গ্লাস স্কিন হতে পারছে না, যেটার কারণে তোমার স্কিনে প্রোডাক্টস গুলো খুব স্লোতে কাজ করছে, লাইক তোমার নাইট ক্রিম, তোমার সিরাম, তোমার এসেন্স, এই টাইপের প্রোডাক্টস গুলোকে যদি তুমি কন্টিনিউ একটা ভালো রেজাল্টে পরিণত করতে চাও, তাহলে যেটা করতে হবে, আমাদের এই পিল অফ মাস্ক গুলো তোমাকে র্যান্ডমলি প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করে যেতে হবে। 2 বার ব্যবহার করলেও কিন্তু তোমার যথেষ্ট, মানে এনাফ, ঠিক আছে। যাদের স্কিনে প্রোডাক্টস কম কাজ করে বা স্লোতে কাজ করছে, আমরা যারা বুঝতে পারছি না হোয়াট ক্যান আই ডু, দেন চলে যেতে হবে আমাদের পিল অফ মাস্কের কাছে। পিল অফ মাস্ক ইউজ করলে তোমার স্কিনটা অনেকটা রেডি হয়ে যাবে। তুমি নাইট ক্রিম ইউজ করলে, তুমি যতখানি না মনে করো যে নাইট ক্রিম ইউজ করলে আপনার 8 থেকে 9 দিন লাগছে যে অল্পটুকু সামান্য রেজাল্ট পাওয়ার জন্য, বাট আমাদের এই মাস্কগুলো ইউজ করলে তোমার স্কিনের যেই বুস্ট আপটা, যেটা তোমার যে কোনো রকমের তোমার দাগ রিমুভ করছে, তোমার স্কিনে একটা হোয়াইটনিং করবে, তোমার স্কিনে ব্রাইটনিং করবে, গ্লাস স্কিন করবে, স্কিনটাকে টাইট করবে, এরকম যদি আপনি একটা সলিউশন চান, আপনাকে ডিরেক্টলি চলে যেতে হবে আমাদের এই কোলাজেন পিল অফ মাস্কের কাছে। কোলাজেন পিল অফ মাস্ক ইউজ করলে আপনার স্কিনে নাইট ক্রিম দ্রুত কাজ করবে, সিরাম দ্রুত কাজ করবে, কারণ এইটা হচ্ছে পুরো আপনার স্কিনটাকে ডিপ ক্লিন করবে। আপনি যখন পিল অফ করবেন, এটাকে একদম মানে সুন্দর করে, এটা যখন পিল অফ হবে, আপনার পোরস এর মধ্যে যে জমে থাকা ময়লা আছে, জমে থাকে যে এক্সেস অয়েল আছে, যে ডাস্ট আছে, যে জার্মটা আছে, পুরো ক্লিন করে ফেলবে। তাতে করে আপনার পোরস, যে ক্লিন পোরসে আপনার স্কিনের প্রোডাক্টটা কিন্তু খুব সুন্দর করে অ্যাবজর্ব করতে পারছে। আপনি নোংরা, ময়লা, তারপর হচ্ছে ক্লিন ছাড়া স্কিনে যদি কোনো প্রোডাক্ট, নাইট ক্রিম, সিরাম অ্যাপ্লাই করেন, আপনার স্কিনে কিন্তু ওরকম প্রপার ভাবে কাজ করবে না। তখন আপনার কাছে মনে হবে যে আপু আমার স্কিনে প্রোডাক্ট স্লোতে কাজ করছে। আমরা যারা চাচ্ছি যে আপু আমি একটা নাইট ক্রিম চাচ্ছি যেটা আমাকে অবভিয়াসলি আপনার 2 থেকে শুরু করে 9 দিনের মাথায় আমাকে লিটল বিট একটু যেন আমাকে ইশারা দেয় যে আমি কাজ করছি, এরকম যারা চাচ্ছেন তাদেরকে চলে যেতে হবে আমাদের এই কোলাজেন পিল অফ মাস্কের কাছে। আর এগুলো আপনাদের ব্রণ থামাবে, আপনাদের স্কিনে দাগ থাকলে দাগটাকে রিডিউস করতে হেল্প করবে, আপনার দাগটাকে হালকা করবে, আপনার স্কিনে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, আমাদের স্কিনে যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আছে, এইটাকে ক্লিন করতে হেল্প করবে। এইটা ইউজ করলে তোমার স্কিনটা অ্যাক্টিভ হবে। আমরা যখন কোনো জেল মাখি, আমরা যখন কোনো রকমের ফেস প্যাক মাখি, আমরা যখন কোনো রকমের নাইট ক্রিম গুলো মাখি, আমরা সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে আমার স্কিন কতটুকু অ্যাক্টিভ আছে, রেডি আছে এগুলো প্রোডাক্টস ব্যবহার করার জন্য, ঠিক আছে। আর সাপ্লিমেন্টের বিষয় যেটা আমি আপনাদেরকে বলবো, যাদের মনে করেন বয়সের সাথে সাথে আমাদের স্কিনেও একটা ইফেক্ট পড়ে গেছে, আমরা যারা চাচ্ছি যে আপু আমার স্কিনটাকে আমি আপডেট করতে চাচ্ছি, যেমন 2025 সাল, এরপর 2026 সাল, এরপর 2027 সাল, এরপর 2028 সাল, আমরা যারা এইভাবে করে আপডেট হতে হতে আমরা যারা স্কিনের দিক থেকেও আমরা প্রচুর পরিমাণে সেন্সিটিভ, আমরা অনেকে আছে এখানে যে আপু আমি আমার স্কিনটাকে ওইভাবে করে আপডেট রাখতে চাচ্ছি, আমার স্কিনটা যেন কখনো ডাল না দেখা যায়, আমার স্কিনে যেন কোনো রকমের দাগ না থাকে, আমার এই একমাত্র সাপ্লিমেন্ট যেটা তোমার মেস্তার দাগটাকে পর্যন্ত হিল করে ফেলবে। হ্যাঁ, আমাদের মেস্তার দাগ এটাকে তোমার কিল করার চেষ্টা করবে হচ্ছে আমাদের সাপ্লিমেন্ট। যাদের মেস্তার দাগ আছে, যাদের স্কিনটা অনেকটা পরিমাণ দাগ দিয়ে ঢেকে গেছে, যাদের স্কিনে ব্রণ আছে, যাদের স্কিনটা একদম টোটালি টক্সিন দিয়ে ভরে গেছে, আমরা যারা হচ্ছে আছে এখানে, যদি তোমার স্কিনটা অতিরিক্ত নট অনলি স্কিন, আমার ফুল বডি, তারপর অনেকে চাচ্ছে যে আপু ফুল চেঞ্জ চাচ্ছি, ওই মহিলাটা কেন পারছে, আমি কেন পারছি না। আমাদের সাপ্লিমেন্ট এটার মধ্যে কোলাজেন, তারপর রেটিনলটা তো এন্টি এজিং এর জন্য বেস্ট একটা ইনগ্রেডিয়েন্টস, যেটা তুমি খাওয়ার পর তুমি ইউজ করলে তোমার স্কিনের এই যে ছোট ছোট যে আমাদের ভাঁজ পড়ে যায়, আপনার আমার স্কিন দেখলে বুঝতে পারবেন আমার স্কিনে কোনো রকমের ভাঁজ নাই। আমি অলওয়েজ হেসে কথা বলি এবং আমার ছোটবেলা থেকে এটা অভ্যাস, আমি যখনই কথা বলি আমি হেসে কথা বলি। হ্যাঁ, হাসলে আমার এর আগে আমার এই দিকে কুচকিয়ে যেত, একদম কুচকায় যেত আমার এই জায়গায়, আর আমার কপাল কি পরিমাণে যে কুচকানো ছিল, কারণ আমি সবসময় হচ্ছে একটু রেগে গেলে আমার এটা ভাঁজ পড়ে যায়। ঠিক আছে,
আপু সাপ্লিমেন্ট হচ্ছে সকালে আর রাতে খাবেন, সকালে এবং রাতে। যারা যারা হচ্ছে কনফিউশনে থাকেন যে আপু আমি কি শুধু এক বেলাই খাবো নাকি 2 বেলা করে খাবো, সাপ্লিমেন্ট প্রত্যেকটার হচ্ছে তোমার কোয়ান্টিটি বলে দেয় যে তোমার একটা তুমি খাবা নাকি 2টা কনজিউম করতে পারবা। এইটা আপনারা 2টা কনজিউম করবেন, মানে একটা সকালে একটা রাতে। এবং সকালবেলা যখন আপনারা সাপ্লিমেন্ট খাবেন সবসময় মাথায় রাখবেন আপনি কি বলে খালি পেটে যেন সাপ্লিমেন্টটা খান, ঠিক আছে? আপনার ব্রেকফাস্ট করার ঠিক হচ্ছে তোমার 30 মিনিট আগে আপনি খাবেন। সাপ্লিমেন্ট খাওয়ার সময় আপনি যথেষ্ট পরিমাণে দায়িত্ব নিয়ে সাপ্লিমেন্টটা খাবেন। সঠিক পরিমাণে আপনার সঠিক সময়ে ঘুম, পর্যাপ্ত পরিমাণে ঘুম, পর্যাপ্ত পরিমাণে আপনি পানি পান করছেন কিনা, এই সবকিছুর দিকে খেয়াল রাখতে হবে। সাপ্লিমেন্ট যখন আপনি খাবেন আপনার স্কিন, আপনি ডে বাই ডে এটার বুস্ট আপ দেখতে পারবেন। আপনার স্কিনের যে একটা গ্লো, স্কিনের যে একটা দাগ চলে যাচ্ছে, স্কিনটা যে আপনার স্কিনটা হোয়াইট হচ্ছে, স্কিনের আপনার ব্রোন গুলো হালকা হয়ে যাচ্ছে, এগুলো সব পাবেন। কারণ এইটা একদম ভেতর থেকে কাজ করবে। আমি এটা নিয়ে কয়টা লাইভ করছি বলেন? এর আগে কখনো কোনো সাপ্লিমেন্ট দেখছেন আমি বারবার লাইভ করছি, এবং এইটা নিয়ে আমি প্রচুর লাইভ করছি। বাট এইটার হচ্ছে তোমার একটা বিষয় কি, যেহেতু হচ্ছে ক্যাপসুল বেস, এটা একটু এক্সপেন্সিভ, যার কারণে হচ্ছে তোমার আমি এইটাই পড়তেছি, মজার একটা। ফাতেমা আপু লিখেছে, আপু তুমি কি বোটক্স করেছো? বিলিভ করবা আমার স্কিনের যে একটা এরকম এখন যে একটা ব্যাপার, সবাই মনে করবে যে আমি হচ্ছে কোন রকমের ট্রিটমেন্ট নিয়েছি। আমি খুব মানে হাসি যখন কেউ আমাকে বলে যে তুমি তোমার স্কিনে কি করিয়েছো, আমাকে সবাই জিজ্ঞেস করে। আমি আপনাদেরকে তো কসম তো কাটতে পারবো না। আমি প্রমিস, আমি এখন পর্যন্ত কোনো অ্যাস্থেটিক স্যালনে গিয়ে, আমি পার্লারে গিয়ে শুধুমাত্র একমাত্র ব্রু প্লাক করিয়েছি আর হচ্ছে আমি হেয়ার কালার করেছি। আমার ফেসের না কোনো সিঙ্গেল মাসাজ, না কোনো রকমের আমি আমার ফেস টাচ করতেই দেইনি। পার্লারের আমি কোনো পার্লারে, প্রমিস আমি কোনো পার্লারে, আমার প্রোডাক্টস ছুঁয়ে বলছি, আমি কোনো পার্লারে আজ পর্যন্ত ফেসের কোনো ফেশিয়াল করি নাই, কোন রকমের ফেস প্যাক ওদের ইউজ করি নাই, কোন রকমের। আমার এই জীবনে আমি শুধুমাত্র একমাত্র ওই ব্রু প্লাক করিয়েছি আর হচ্ছে চুলে হেয়ার কালার করেছি আর চুল কেটেছি। এই 3টা জিনিস আমার করা হয়েছে পার্লারে। বাকিটা আমি ফেসের জন্য আমি খুবই সেন্সিটিভ, আপনাদের কোনো ধারণা নাই আমি আমার ফেস নেই কতটা। আমি বিয়ের আগে তো আরো বেশি সেন্সিটিভ ছিলাম। আমি বিয়ের আগে মনে করেন আমার ফেসে আমার কেউ টাচই করতে পারবে না, বাট বিয়ের পরে আমি এইটা একটু হালকা করেছি। এখন আবার কেন জানি শুরু হয়ে গেছে, এখন আমার স্কিনে কেউ টাচই করতে পারে না। আজকে আমার জামাই না মানে হঠাৎ করে আমার এরকম করে পাশ কাটে গেছে। আমি বলছি লক্ষ্মী তুমি আমার উপর কি, আমি এখন আমার ফেসে টাচ করবে, তারপরে আমি হাত ধোয়ার পর আমার হাতিকেও টাচ করবে। আমি এখন কেন জানি এগুলো খুবই মানে এখন অপছন্দ করি, বুঝতে পেরেছেন? আমার স্কিনের ব্যাপারটা তো আরো অনেক দূরে। আমার স্কিন আমি এখন কাউকে আমার গালে টাচ করতে দেই না, এতটা পরিমাণে আমি আমার স্কিন নিয়ে সেন্সিটিভ। সো আপনি চিন্তা করে দেখেন, আমি পার্লারে গিয়ে হচ্ছে আমি আদম সুদম জিনিস মাখবো বলেন? আমি এখন পর্যন্ত কোন রকম বোটক্স কেমনে করে এবং কিভাবে করতে হয় এবং আমি এগুলো আজ পর্যন্ত আমি দেখিও নাই। খালি দেখছি যে কেউ হচ্ছে ওই যে তোমার ইনজেকশন পুশ করতেছে ইয়াতে, ওই যে তোমার ফেসে, এগুলো আমি দেখছি, দ্যাটস ইট। সাপ্লিমেন্ট খাবেন, কোনো বোটক্স মোটক্স কিচ্ছু লাগবে না আপনার স্কিনে। একটা ফোটা ট্রিটমেন্ট, লাখ টাকার ট্রিটমেন্ট লাগবে না। আপনি শুধুমাত্র 1000 টাকার সাপ্লিমেন্ট খাবেন, 1000 সাপ্লিমেন্ট আপনার লাখ টাকার খরচটাকে পুরাটা পরিমাণে দমে একদম তোমার কমিয়ে দিবে। আমরা সাপ্লিমেন্ট খাবো, সাপ্লিমেন্ট শুধুমাত্র যে তোমার স্কিন সুন্দর করবে এরকম না। সাপ্লিমেন্টের মধ্যে অনেক রকমের ভিটামিন, পুষ্টি, এগুলো হচ্ছে তোমার ইনগ্রিডিয়েন্টস গুলো থাকে, যেটার কারণে এখন আমাদের যে ভেজাল, বা আমরা দেখেন আমরা আমাদের চাল ডাল পানি শাক সবজি ফল ফ্রুটস খাবার দাবার সবকিছুতে ভেজাল আছে, সবকিছুতে ফরমালিন আছে, সবকিছুতে তোমার বিভিন্ন খারাপ জিনিস আছে। এই যে আমরা সামান্য যে ওই ফলের কথাই ধরি, ফলে তো আরো বেশি ফরমালিন দিয়ে এখানকার বাংলাদেশের মানুষ যেটা করে, ফল ফ্রুটসটাকে আরো বেশি এমনকি পেয়ারা, এই যে আমরা যে পেয়ারা খাচ্ছি, পেয়ারাতেও দেখবেন কি বলে এটাকে তোমার মেডিসিন ইউজ করা আছে। আনারস, আমাদের শ্রীমঙ্গলে এত তরতাজা আনারস পাওয়া যায়, অথচ এইদিকে দেখেন কি সুন্দর করে তারা মেডিসিন মিক্স করে
এই যে এইটুক আনারস কেটে এইটুক বানায় ফেলে। তো এই ভেজাল বাংলাদেশে আমরা যদি স্কিন ঠিক করতে যাই, আমরা কখনোই যদি আসলে এক্স্যাক্টলি ফেন্সি আপুর মতো যদি স্কিন পেতে চাই, এক্স্যাক্টলি ফেন্সি আপুর মতো যদি স্কিন পেতে চাই, আপনাকে সাপ্লিমেন্ট খাইতে হবে। সাপ্লিমেন্টের কোন রকমের কমতি রাখা যাবে না। আর আমি বর্তমানে যে সাপ্লিমেন্টটা খাচ্ছি এইটার কারণে আমার স্কিনটা আরো বেশি টাইট হয়ে গেছে। মানে গ্লাস স্কিনটা কেন ফোকাস দিচ্ছে জানেন? গ্লাস স্কিনটা ফোকাস দিচ্ছে কারণ আমার স্কিনের হচ্ছে যে এন্টি এজিংটা কমে গেছে। স্কিনের এন্টি এজিং যদি কমে যায়, আপনার স্কিনের যে একটা কি বলে ভাঁজ পড়ার যে জিনিসটা, আমার চোখের এই পাশগুলোতে হচ্ছে ভাঁজ পড়তো। আমার কপালটা এরকম কখনোই ছিল না। আমার কপালের যে কি অবস্থা ছিল, আপনারা যারা সবসময় আমার লাইভ দেখেন তারা বুঝতে পারবেন। আর বর্তমানে আমি সপ্তাহে 2 বার করে ইউজ করছি আমার এই 2টা প্রোডাক্ট। ঠিক আছে আপনি, তোমার সাথে দেখা করতে চাই আপু, আমি টোকিওতে আছি এখন, আমি 4:30 পর্যন্ত টোকিওতে থাকবো। আমি লাইভ করার পর কিছু আমার হচ্ছে তোমার ভিডিওস গুলো করবো, দ্যাটস ইট। ঠিক আছে আপু, আমি তোমার তোমার ফ্যান হয়ে গেছি, আমি তোমার ওখান থেকে কম্বো প্যাকেজ অর্ডার করতে চাই। আপনি যে কোনো রকমের কম্বো প্যাকেজ অর্ডার করেন কিন্তু ঠিক মতো প্রোডাক্টস ইউজ করবেন, দ্যাটস ইট। ঠিক আছে আপু, স্কিন অনেক সেন্সিটিভ, আপনার কোন প্রোডাক্টসটা ইউজ করলে ভালো রেজাল্ট পাবো? বসি ক্রিম ইউজ করেন, বসি ক্রিম ইউজ করবেন। তারপর আমাদের থানাকা ইউজ করতে পারেন, আমাদের সিরাম ইউজ করতে পারেন। ঠিক আছে, মেস্তার জন্য কি ব্যবহার করবো? কম্বো দিচ্ছি। আমার এই 2টা প্রোডাক্ট, যাদের মেলেজমা আছে, মেস্তা আছে, যাদের ব্রোন আছে, যে কোনো স্কিনে এটা অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো অ্যাপ্লাই করলে আপনার স্কিনের রেজাল্টটা আপনি খুব দ্রুত পাবেন। আপনার স্কিনের মেস্তার দাগ, আপনার ব্রোন, আপনার সাদা হওয়ার যে একটা টেন্ডেন্সি আপনার মাথার মধ্যে ঢুকে গেছে যে আমার আই নিড ফর্সা, আই নিড গ্লাস স্কিন, দেন গো ফর দিস। ঠিক আছে, গ্লাস স্কিন, হোয়াইটনিং, স্পট আউটের জন্য তোমাকে এই 2টা প্রোডাক্ট অনেক হেল্প করবে। যে কোনো একটা নিতে পারো বা 2টাই নিতে পারো। ঠিক আছে ওকে। আর এইটাতে আমরা ডিসকাউন্ট করে দিয়েছিলাম, এইটার রেগুলার প্রাইস হচ্ছে 1270 টাকা, 1270 টাকা এটার রেগুলার প্রাইস। আমরা এখন এটা অফার প্রাইসে ছাড়ছি সবার জন্য মাত্র 1070 টাকা করে। 1070 টাকা করে আপনারা কিন্তু আমার এই সিক্রেট প্রোডাক্টস গুলো পেয়ে যাবেন। সিক্রেট প্রোডাক্টস এর জন্য সিক্রেট কিছু আমি লাইভ করতে চাই, বাট হচ্ছে ওপেনলি লাইভ করে ফেলি। হ্যাঁ আচ্ছা বাদ দাও। সো আমরা যারা হচ্ছে তোমার কোলাজেন, রেটিনল, তারপর সাপ্লিমেন্টের জন্য আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপু এখন তুমি বর্তমানে কোনটা খাচ্ছ। আমি তোমাদেরকে দেখিয়েছি যে আমি এখন বর্তমানে সাপ্লিমেন্ট খাচ্ছি, আমার কাছ থেকে সব। আমি 2 জন এর আগে আমার হচ্ছে তোমার আমরা 6 জন ব্র্যান্ড প্রমোটারের সাথে কাজ করেছি। তার মধ্যখানে গতকালকে আমাকে হচ্ছে 3 জন নক দিয়েছে। 3 জন নক দেওয়ার পর আমাকে বললো যে দিদি আমার ওই সাপ্লিমেন্টটা লাগবে। হ্যাঁ, তারপরে ওনার লোকেশনে এটা পাঠানো হয়েছে। আমি বললাম যে এটা আসলে আমরা এইভাবে করে ভিডিও করব না, কারণ এইভাবে করে ভিডিও করলে আমি পুরো বাংলাদেশে এটা দিতে পারবো না। এগুলো হচ্ছে এই ধরনের সাপ্লিমেন্ট গুলোর অরিজিনালটা খুবই রেয়ার। এই সাপ্লিমেন্ট গুলো যারা আপনারা খেতে পারবেন লাখ লাখ শুকরিয়া আদায় করেন সৃষ্টিকর্তার কাছে। অনেক 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 মানে কি বলে এটাকে কৃপায় যে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে আমরা এরকম কয়েকটা সাপ্লিমেন্ট পাচ্ছি। ঠিক আছে আচ্ছা, সো আমরা যারা এইটা সাপ্লিমেন্ট নিতে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমাদের স্টকে আছে আপনারা মানে পুরো দমে আপনারা এভাবে করে খাবেন, পুরো দমে। আমাদের এটা 6 থেকে 8 বক্স হচ্ছে সর্বনিম্ন কোর্স, সর্বোচ্চ হচ্ছে তোমার 8 থেকে 12টা বক্স। ঠিক আছে, সর্বোচ্চ 8 থেকে 12টা বক্স। যে যতখানি আপনি খাবেন সাপ্লিমেন্টের, যত পুরো দমে আপনি ঠিক মতো খাওয়ার আপনার শুরু করবেন, ততখানি আপনার রেজাল্টটা আরো বেশি বুস্ট আপ হবে। লুক এট মাই স্কিন, আমার স্কিন দেখলেই তো আপনারা বুঝবেন। প্লিজ টোকিওতে আসেন, টোকিওতে আসলে আমাকে দেখতে পারবেন। আজকে তো কেউ জানেই না আমি টোকিওতে আছি। বাট আর যারা হচ্ছে ক্যাপসুল ও যে তোমার জুস খাইতে পারে না, যারা জুসটা খাইতে পারেন, যারা ক্যাপসুল চাই, ক্যাপসুলের জন্য এইটা, বাট এটার এক্সপেন্সিভ। আর আমি যদি একটা কথা বলি, সিক্রেট একটা কথা বলি, ক্যাপসুল হচ্ছে আমি নিজেও খাইতে আমার কষ্ট লাগে। আমার যেটা হয় আমি জুসটাই বেশি প্রেফার করি, কিন্তু জুসের ক্ষেত্রে আমরা যেটা সবসময় থিঙ্ক করি যে জুস মনে হয় হালকা রেজাল্ট দেয় আর ক্যাপসুল মনে হয় একটু বেশি রেজাল্ট দেয়। এবং আমি তোমাদেরকে এটা সত্যি কথা বলি, আপনার ইনগ্রিডিয়েন্টস এর ক্ষেত্রে বা এটার হচ্ছে এক একটা ইনগ্রিডিয়েন্টস সবকিছুই কিন্তু জুসে দেওয়া যায় না, বাট ক্যাপসুলে কিন্তু প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু দেওয়া যায়।
ক্যাপসুলের হচ্ছে সেটার মানটা থাকে, বাট জুসে কিন্তু এত ইনগ্রিডিয়েন্টস দেওয়া যায় না। সো যারা যারা হচ্ছে চাচ্ছেন যে আপু আমি আরো বেশি অ্যাট্রাকটিভ কোন রেজাল্ট পেতে চাচ্ছি, যাদের হচ্ছে জুসটা পছন্দ ঠিক আছে, বাট ক্যাপসুলটা আপনারা প্রিফার রাখতে পারেন, ঠিক আছে আপু বলো না। আর যারা হচ্ছে আমার সাপ্লিমেন্ট খাইতে চাচ্ছেন, আমি বর্তমানে খাচ্ছি এই সাপ্লিমেন্টটা, ঠিক আছে আপু। ভালো একটা শীট মাস্ক দেখাও, স্কিন এক্সট্রা কেয়ার দরকার। শীট মাস্ক আমাদের পুরো দমে আছে, আপনারা হচ্ছে ইনবক্সে গেলে আপনাকে শীট মাস্কের ছবি দেবে। আপু হালকা ব্রনের দাগ আছে, সেন্সিটিভ স্কিন, আমি একদম ক্লিয়ার ফ্রেশ গ্লাস স্কিন চাই। দেখছেন এই যে আরেকটা কথা, এইটা আরেকটা কথা যে আমরা যারা হচ্ছে যাদের ব্রন আছে, ব্রনের দাগ আছে কতখানি, আমার এরকম, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও, আমার এরকম একটা, আমি সো সরি বাট আমি ফেসটা দেখাবো না। এই মানুষটা যদি হোয়াইটনিং গ্লাস স্কিন চাই, তাইলে কি তোমার দাঁড়াও, দাঁড়াও একটা মিনিট, কে যেন পাঠাইছিল, এই যে ইম্পর্টেন্ট, এটার এই গ্রুপের নাম দেখেন, আমরা কতটা পরিমাণে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমরা কতটা পরিমাণে পুরো দমে আমরা সবসময় রেডি থাকি। দেখেন এটার এই গ্রুপের নাম দেখেন, একজনের পিকচার চলে আসছে। আচ্ছা এই গ্রুপের নাম দেখেন, এই গ্রুপের নাম কি, এই গ্রুপের নাম কি দেখেন, স্ক্রিনশট নেন। এই গ্রুপের নাম হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু সলভ বাই ম্যাম, ইম্পর্টেন্ট ইস্যু সলভড বাই ম্যাম। আমার এখানে এক একটা স্কিনের পিকচার দেয় আমাকে এই টাইপের, আমি ফেস দেখাবো না, জাস্ট হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, ইনি চাই হচ্ছে যে আপু আমি ফর্সা হইতে চাই, আমি গ্লাস স্কিন চাই। আমি যদি আপনি যে কোনো জায়গায় যদি গ্লাস স্কিন বা হোয়াইটনিং এর জন্য চান, হ্যাঁ যে কোনো চান, আপনাকে হোয়াইটনিং গ্লাস স্কিনের জন্য দিয়ে দিবে। বাট আপনার কিন্তু লাগবে কি, আপনার লাগবে হচ্ছে আপু আমার ব্রনটা যেন, ওনার ব্রনের অবস্থা দেখেন, উনি একটা জায়গা থেকে, একটা পেজ থেকে, একটা জায়গা থেকে, ডক্টর থেকে অনেক রকমের প্রোডাক্টস ইউজ করেছেন। এই পর্যন্ত উনি আমাদেরকে ক্লেম করেছেন প্রায় ওনার 5 লাখ টাকার মতো ওনার পেছনে উনি ইনভেস্ট করেছেন। 5 লাখ টাকার মতো উনি, আপনারা আমার কথা ভালো মতো করে শুনবেন। আপনারা সবসময় মনে করেন যে এই মানুষটা যেটা কথা বলছে প্রোডাক্ট দেখায় না কেন, আমি যখন মনে করছি যে আমার এখন এইগুলো নিয়ে কথা বলা উচিত, আমি বলছি। হ্যাঁ এই যে ওনার স্কিন দেখেন, আপনারা ওনার স্কিন দেখলে কি মনে হয়, এই স্কিনে কি এখন হোয়াইটনিং আর গ্লাস স্কিন দরকার আছে? দরকার আছে। আপনার কিন্তু এই অবস্থা আপনি চাইবেন যে আমার ব্রন এবং ব্রনের দাগটা, আমার ব্রনটা যেন চলে যায়। উনি 5 লাখ টাকার মতো উনি ওনার মানে স্কিনের পেছনে উনি ইনভেস্ট করেছে। এই টাইপের স্কিনে যদি আপনি গ্লাস স্কিন তারপর হচ্ছে হোয়াইটনিং চান, তাইলে কি চলবে বলেন? চলবে। আমি তাহলে তো তোমাকে গ্লাস স্কিন হোয়াইটনিং এর জন্য ওনার পিকচারে কিন্তু পাঠানো হয়, মানে তখনও কিন্তু উনি পাঠান নাই। পরে আমরা বলেছি যে আপু একটু আপনার স্কিনের পিকচারটা শেয়ার, সবাইকে বলা যায় না আপু, সবাইকে বলা যায় না। এই জন্য আমি আপনাদেরকে বলছি, যখন আপনাদের স্কিনের প্রবলেম থাকবে আমাদের সাথে স্কিনের প্রবলেমটা শেয়ার করবেন। গ্লাস স্কিন হোয়াইটনিং, হোয়াইটনিং গ্লাস স্কিন চান কেন আপনারা? আগে তো আপনার প্রবলেমটা সলভ করবেন, দ্যাটস ইট। এইটা আমি দেখাইলাম। এরপর আমি আরেকজনের স্কিন দেখাই। হ্যাঁ দাঁড়াও, এটা কোথায় করবেন? আচ্ছা ঠিক আছে দাঁড়াও। আচ্ছা উনি একটা পেজ থেকে একটা নাইট ক্রিম ইউজ করে, একটা পেজ থেকে উনি নাইট ক্রিম ইউজ করে, এই যে এখানে এগুলো কিন্তু প্রত্যেকটা এই গ্রুপের, মানে এগুলো হচ্ছে আমাদের নিউ ক্লায়েন্ট যাদের হচ্ছে ফেসের খুবই 12টা বেজে গেছে। এই ধরনের ক্লায়েন্টকে আমরা হচ্ছে, এটা কবেকার জানেন? এই ইস্যুটা হচ্ছে আপনার ওই যে ওইটার ইস্যু, দাঁড়া ইস্যু কবেকার, এইটা হচ্ছে আমাদের গত তোমার টুইসডে, এই যে সরি এটা তো তোমার অনেক আগের, অনেক আগের, অনেক আগের পিকচারটা চলে গেল। আচ্ছা এখান থেকে দেখা যায়, আমি তো এত দাঁড়ো, এই যে ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্ট ইস্যু সলভ বাই ম্যাম। এই যে এখানে এভাবে করে তারা পিকচার পাঠায় যে ম্যাম ওনার তো স্কিনের এরকম অবস্থা। সবাই যারা মনে করেন যে আমরা হুটহাট করে সাজেশন দেই, না, আমাকে রিচ করে, আমাকে প্রোডাক্টস, এই যে এই প্রবলেম গুলো দেখে, এই যে দেখেন কতগুলো প্রবলেম দিচ্ছে, দেখছেন অনেকগুলো প্রবলেম দিচ্ছে, অনেকগুলো প্রবলেম। এই যে দেখেন এগুলো প্রত্যেকটা আমাদের কয়েকটা গ্রুপ এরকম আছে, যে আপনাদের মানে প্রবলেম যেগুলো ইম্পর্টেন্ট ইস্যু বলতে যে আমাদের যাদের স্কিন হচ্ছে একদম পুড়ে গেছে, অন্য জায়গায় গিয়ে পুড়ে গেছে, ডক্টর প্রোডাক্টস ইউজ করে মেজটা আরো বেড়ে গেছে, তারপরে স্কিনটা পুড়ে গেছে ডক্টর প্রোডাক্টস অতিরিক্ত ইউজ করে, হ্যাঁ, বিভিন্ন রকমের প্রবলেম আছে। এই ধরনের প্রবলেম গুলোকে সলভ করতে গিয়ে আমাদের হচ্ছে মানে 12টা বেজে যায়, মানে আমাদের হচ্ছে এত সময় লাগে, কারণ তাদের স্কিনটা আমরা হচ্ছে নেই, তারপর হচ্ছে তাদেরকে হচ্ছে আমাদের এই গ্রুপে পাঠায়, আমি দেখি, এরপর সলভ দেই, এই জন্য আপনাদের অনেক সময় লাগে। আর এত ইস্যু বলে বোঝাইতে পারবো না। সো যাদের হচ্ছে আপনাদের এই ধরনের ইস্যু আছে যে অনেক স্কিনে ব্রোন আছে, আমি এখন একটা ব্রোনের কম্বো তোমাদেরকে করে দিচ্ছি। এদিকে আসুন, ওই যে ইয়াটা দাও, কি বলে এটাকে, তোমার কিকা জেলটা আছে, এটা না বাবা, হ্যাঁ কিকা জেলটা দাও, কিকা জেল, এই যে কিকা জেলটা দাও। তারপর এটার সাথে তোমরা থানাকাও নিতে পারো কিন্তু, হ্যাঁ, এটার সাথে তোমরা থানাকাও নিতে পারো। এরপর হচ্ছে আমাদের এখান থেকে, যে আপনাদের চোখের সামনে আমি কম্বো করে দিচ্ছি, ঠিক আছে। তারপর এখান থেকে আমাদের এদিকে যাও, স্যালিসাইলিক অ্যাসিড যদি তুমি কিকা জেল না নাও, তাহলে স্যালিসাইলিক অ্যাসিড জেল নিবা, দুইটা একসাথে ইউজ করার দরকার নেই। এরপরে হচ্ছে আমরা এখান থেকে নিব হচ্ছে কেটি ক্রিম নাও, তারপর হচ্ছে আমাদের জিনসিং সিরাম নাও, তারপর যে অ্যাকনে জেলটা নাও, হ্যাঁ অ্যাকনে জেলটা নাও, আর এই যে চিলি আর নামি, এটা নাও, হ্যাঁ এগুলো হচ্ছে সব ব্রণের জন্য, ঠিক আছে। তারপরে যে এটা নাও, অ্যাকনের জন্য কোনটার জন্য ছিল, ওই যে তোমার তোমার হচ্ছে গোল্ডেনটা নাই, গোল্ডেনটা হ্যাঁ আছে, তাও তো দেখি, ওটা কোথায় যেন, আচ্ছা এই যে তোমাদেরকে আমি দেখাই, নামি চিলি। যাদের মনে করেন বাজেট খুবই কম, যাদের বাজেট অনেক বেশি কম, তারা নামি বা চিলি নিবেন। এই যে নামি চিলি কিন্তু ব্রণের জন্য, ব্রণের দাগের জন্য অনেক ভালো। এগুলো হচ্ছে মানে সেট করে নিবেন। এই যে ডে ক্রিম, এটা ডে ক্রিম আর এটা হচ্ছে নাইট ক্রিম, মানে নাইটেও ইউজ করতে পারবেন, দিনেও ইউজ করতে পারবেন, দুইটা ক্রিম আছে, ঠিক আছে। আপনার মুখে ব্রণ চলে গেলে আর এইটা ইউজ করলে, অনেকের আছে যে আপু আমার একটাতেই আমার পুরো রেজাল্ট আমি পেয়ে গেছি, কয়েকজন আছে যে আপু নামি চিলি ব্যবহার করে আমার স্কিনে আরো 2-1টা ব্রণ হয়েছে। আমি তোমাদেরকে ভেঙে কথাগুলো বলি, 2-1টা ব্রণ আমার আরো হয়েছে। তারা কখনই ডিপ্রেশনে যাবেন না যে নামি চিলিটা হয়তো আমাকে স্যুট করেনি, এইটা মনে করবেন না। নামি আর চিলি ক্রিম এমন একটা ক্রিম যেটা না হচ্ছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে মেক করা, আর এই নামি চিলি হচ্ছে তোমার স্কিনের যে ব্রণের যেই জার্মটাকে যখন কিল করবে, কয়েকটা কিন্তু ব্রণ হয়ে সেটা একদম পার্মানেন্টলি থামাই দিবে, ঠিক আছে। আমরা যারা মনে করি যে জার্ম হয়ে তোমার ব্রণ হয়ে তোমার স্কিনের ব্রণের একদম জার্মটাকে কিল করে ফেলে, তখন যেটা মনে হবে তোমার 2-1টা ব্রণ কেন হচ্ছে, আমার 2-1টা ব্রণ নিলে কনফিউজড হওয়ার দরকার নেই, একদম এটা নিয়ে হচ্ছে হেডেক খাবেন না। নোক লাগানো যাবে না, যখন ব্রণ বা ব্রণের দাগ হবে স্কিনে নোক লাগানো যাবে না। নখে আমাদের এতটা পরিমাণে জীবাণু থাকে, এত পরিমাণে জীবাণু আমাদের নখের মধ্যে থাকে, এটার যখন আঁচড় আপনার গালে লাগবে, আমাদের এই স্কিনটা আরো বেশি সেন্সিটিভ, তখন যেটা হয় আমাদের স্কিনের যে দাগটা বসে, এই কষ্টটা লেগে আরেকটা জায়গায় কষ্টটা লেগে আপনার স্কিনের ব্রণটা আরো বাড়বে। আমরা সবাই মনে করি যে হয়তোবা আমি হাত ধুয়েছি বা নখ দিয়ে একটু হচ্ছে আমার ব্ল্যাক হেডসটা উঠাই দেই, তখন কিন্তু ওই দাগটা বসে যাবে, এবং নখের দাগ সহজে উঠতে চায় না আমাদের ফেস থেকে। আমার
আমার উঠতে চায় না। আমি এর আগে অনেক এরকম হয়েছে আমার যে আমি নখ লাগিয়েছি, আমি আমার গালে অনেকবার নখ লাগিয়েছি। এই যে এই নখ দিয়ে আমি হচ্ছে অনেক রকমের ওই যে তোমার চাল বের হয়, তারপর হচ্ছে পুঁচ বের হয়, আমি এগুলো বের করেছি আমার গাল থেকে। আমার যখন অনেক ব্রণ ছিল তখন আমার গালটা অনেক চুলকাইতো, তারপর হচ্ছে তোমার আমার লাইভে এসে শান্তি পাইতাম না। কত মানুষ বলতো যে নিজেরই স্কিনের ঠিক নাই, মানুষের স্কিন ঠিক করতে আসে। আমার স্কিন কিন্তু মাঝে মধ্যে এমন রিয়েক্ট করে আমার স্কিন। আমি টোকিও ওপেনিং করার পর আমাকে তো চেয়ারে না দাও বসে, আমার যখন এই টোকিও স্কয়ার মার্কেটটা যখন আমি ওপেনিং করেছি তখন বিলিভ করবেন না, আমার ওই যে তোমার যে যারা সাংবাদিক আসছে তারা পর্যন্ত জিজ্ঞেস করেছে যে আপনার স্কিনের এই অবস্থা কেন। হ্যাঁ, বললো যে আপনার স্কিনের এই অবস্থা কেন, এটা কি কোনো অ্যালার্জির কারণে? আমি তখন আমি একদম কি বলে এটাকে তোমার শরম পেয়ে গেছি যে আমি স্কিন কেয়ার প্রোডাক্টস এর একজন ওনার আমার স্কিন নিয়ে এভাবে হচ্ছে জিজ্ঞেস করছে। আর সবাই আমাকে দাও আর একটু কাছে করে দাও এটা। সবাই, আমি খুবই এম্বারেস ফিল করেছি। আর যখন আমার স্কিনের এরকম অবস্থা থাকে আমার কনফিডেন্সের অবস্থা পুরো 12টা বেজে যায়। তখন আমার কথা বলতে খুব অসুবিধা হয়, তখন আমার কথা বলতে খুব অসুবিধা হয়। আমার কাছে মনে হয় যে আমার কনফিডেন্স একদম পুরো মরে পড়ে গেছে, এরকম মনে হয়। কারণ আমার তখন হচ্ছে তোমার ওই যে ব্রণের দাগটা একদম পুরো বোঝা যায়, ব্রণটা বড় বড় ব্রণ হয়ে থাকে, স্কিনটা কালো হয়ে যায়, হ্যাঁ স্কিনটাও খসখসে থাকে। তারপরে লাইভে যারা দেখে আমাকে লাইভেও বলে যে এই মহিলার তো স্কিনের অবস্থা 12টা বেজে গেছে। হ্যাঁ, আমার স্কিনেও কিন্তু এরকম প্রবলেম হয়। আমি এরকম না যে আমার স্কিনটা একদম পুরো কৃত্রিম, আমার স্কিনও ন্যাচারাল, আপনাদের স্কিনও ন্যাচারাল। ন্যাচারাল স্কিনে ন্যাচারাল জিনিসে আপনার ন্যাচারাল অ্যাট্রাকশন গুলো অ্যাট্রাক্ট করবে, এটা খুবই নর্মাল। আমাদেরকে ওইরকম নর্মাল থিঙ্কিং রাখতে হবে, ঠিক আছে? সবাই আমাকে আবার যারা এখন দেখে সবাই আমাকে এই কথাটা বলে যে উনি তো ওই কি বলে এটাকে তোমার ওই স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করে, তো এদের স্কিন এমনিতেই ভালো থাকে না। এদের স্কিন এমনিতেই ভালো থাকে না, আমার স্কিনের 12টা বেজে যায়। আর মানুষ তো অনেক ফিল্টার ইউজ করে, তোমার অনেক ধরনের ভিডিও করে, অনেক আপনাদের ধারণার বাইরে। আমি যেই ক্যামেরা থেকে লাইভ করি, আমি যেই ক্যামেরা দিয়ে লাইভ করি, আমি যেই ক্যামেরা দিয়ে ভিডিও করি, এটা যদি আপনার স্কিনে কোনো দাগও থাকে সেইটা একদম স্পষ্ট বোঝা যায়। আর আমার এই ফোন থেকে জীবনেও কেউ যারা অনেক বেশি পরিমাণে তারা স্কিন নিয়ে অনেক বেশি রংফং কথা বলে, তারা জীবনে আমার এই ফোন থেকে লাইভ করতে পারবে না। এই ধরনের সাহস কারো নাই। কারণ আপনার স্কিনের প্রত্যেকটা ব্রণ বোঝা যাবে, আপনার স্কিনের দাগ বোঝা যাবে, আপনার স্কিনটা গ্লাসের স্কিন কিনা, তারপর হোয়াইট কিনা, সব বোঝা যাবে, সব ঠিক আছে। সো আমাদের এই যে নামি চিলি ব্রণের দাগের জন্য যাদের বাজেট খুবই কম, যারা কেটি অ্যাফোর্ড করতে পারবেন না, যারা কেটি ক্রিম অ্যাফোর্ড করতে পারবেন না, তারা নামি বা চিলি ক্রিম নিয়ে ফেলবেন। নামি বা চিলি ক্রিম নিবেন, কারণ এই নামি চিলি কিন্তু আপনার ব্রণের দাগ, আপনার স্কিনটাকে হোয়াইট করবে, ঠিক আছে? আমাদের নামি চিলি, ঠিক আছে, এটার প্রাইস খুবই কম। আর যদি অ্যাফোর্ড করতে পারো আমাদের কেটি ইউজ করবেন, আমাদের ব্রণের দাগের জন্য, স্কিনটাকে হোয়াইট করার জন্য, পরিষ্কার করার জন্য। এরপর আমাদের অ্যাকনেতে আমরা কিন্তু এই অ্যাকনে জেলটা ইউজ করলে আমাদের স্কিনের অ্যাকনে একটা দিনের ব্যবধানে তোমার অ্যাকনে একদম দমিয়ে যাবে। হ্যাঁ, এদিকে আসো তো। এখন আমি একটু তোমাদের ওই যে কমেন্টস গুলো একটু স্কিপ করছি, দাঁড়াও। আচ্ছা হয়েছে, আমি কমেন্টস গুলো একটু স্কিপ করি। আচ্ছা, সো যাদের স্কিনে প্রচুর পরিমাণে ব্রণ আছে, স্কিনে অনেক ব্রণ আছে, আপনারা যেটা করবেন, আমি যেটা ইউজ করেছি, আমার স্কিনটা যখন আমি 1 by 1 পিকচার তোমাদেরকে আপলোড করেছি যে আমার স্কিন আগে ছিল এরকম, পরে বিফোর আফটার পিকচার যখন আপলোড করেছি, সবাই আমাকে বলেছে যে আপু তুমি কি ইউজ করেছো, তখন আমার মাত্র এই 670 টাকার এই জেলটা আমাকে অনেক 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 বেশি পরিমাণে হচ্ছে সাপোর্ট করেছে। এই জেলটা মেখে আমার স্কিনে ব্রণ একদম মনে করো কয়েকদিনের তুলনায়, আমার তো স্কিন ঠিক করতে লেগেছে হচ্ছে তোমার প্রায় 1 মাসের মতো লেগেছে, বাট আমার ব্রণটাকে দমানোর জন্য আমার মাত্র কয়েকদিন লেগেছে। যে অ্যাকনি ট্রিটমেন্ট জেল তোমার ব্রণের দাগের জন্য অ্যাজ লাইক আ ফরজ। আমাদের যাদের ব্রণের দাগ আছে, আমাদের যাদের বাজেট নাই, যাদের বাজেট আছে, সবার জন্য এই প্রোডাক্টটা। এটা হচ্ছে আমাদের অ্যাকনে ক্লিয়ার জেল। এই যে এটা হচ্ছে আমার
প্রচুর পছন্দের একটা জিনিস যাদের অ্যাকনে আছে। বর্তমানে আমার স্কিনে অ্যাকনে নাই, বা 2-1 বাম্পস আছে, যেটার কারণে যদি তোমার 2-1 বাম্পস থাকে সেটার জন্য তোমার এটা ইউজ করার দরকার নাই, ঠিক আছে? ওই বাম্পস গুলো আপনি চলে যাবে। গতকালকে আমি একটা বিয়ের দাওয়াতে গেছি। আমি গতকালকে বিয়ের দাওয়াতে যাওয়ার ঠিক হচ্ছে তোমার সকাল বেলায় আমি যখন হচ্ছে এটা হচ্ছিলাম, তোমার মুখ ধুচ্ছিলাম, তখন দেখলাম যে আমার 2-1 র্যাশ উঠেছে। মানে এরকম আমার হয় মাঝে মধ্যে, মানে অনেক গরমের কারণেও হয়, বা অনেক সময় হচ্ছে আমার পিরিয়ডের কারণেও হয়, এই প্রবলেম গুলো আমার হয়। সো যাদের এরকম 2-1 র্যাশ আছে স্কিনে, তাদের জন্য দরকার নাই এটা। তারা হচ্ছে আপনি একটু পানি খান পর্যাপ্ত পরিমাণে, তো আপনি ঘুম আসেন, আপনার স্কিন ঠিক হয়ে যাবে। বাট যাদের এই যে আমি মাত্র যাদের স্কিন দেখাইলাম, এই টাইপের যার স্কিন আমি দেখাইলাম, এই টাইপের যদি আপনার স্কিন যদি থাকে, আপনাকে যেটা করতে হবে মাস্ট বি এই টাইপের স্কিন যাদের মনে করেন পুরো দমে আপনার স্কিনে একদম অ্যাকনে দিয়ে ভরে গেছে, এই যে দেখেন স্পষ্ট বোঝা যায়, দেখেছেন? এই যে স্পষ্ট বোঝা যায়। আমি লাইটটা আরো কমাই, এই যে একদম দেখেছেন, এই যে একদম স্পষ্ট। এই টাইপের স্কিন যাদের স্কিনে অনেক ব্রণ আছে, তারা মাস্ট বি এইটা নিবেন একটা করে, ঠিক আছে? একটা নিয়ে আগে ইউজ করবেন, এরপর আপনি র্যান্ডম আপনার যতক্ষণ পর্যন্ত না ব্রণটা কমে যাচ্ছে, ব্রণের পুরো জার্মটাকে মেরে ফেলতেছে, আপনি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইউজ করে যাবেন। কারণ বলছি, এইটা কিন্তু একটাই আপনার 1 মাস চলে যাবে, দুইটা ব্যবহার করার জন্য আপনাকে 2 মাস লাগবে, রাইট? তো 2 মাস আপনি টানা ইউজ করে যান, যেন আপনার ব্রণটা পার্মানেন্টলি আপনার স্কিন থেকে সরে যায়। এই হচ্ছে আমার কথা। আর এরপর আমার এই জেলটা এখন আপাতত বেশি স্টকে নাই, আমাদের স্যালিসাইলিক অ্যাসিড। আপনার যে রিসার্চে বলেন বা হচ্ছে বিভিন্ন রকমের গবেষণায়, যে রিসার্চে তো গবেষণা, বিভিন্ন রকমের গবেষণায় দেখা গেছে স্যালিসাইলিক অ্যাসিডটা আমাদের স্কিনের ব্রণটাকে মেরে ফেলার জন্য, ব্রণটাকে কমিয়ে ফেলার জন্য, ব্রণের যে জার্মটাকে হিট করার জন্য সবচাইতে পারফেক্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড আপনি ব্রণের জন্য, ব্রণের দাগের জন্য, ব্রণের গর্তের জন্য ইউজ করবেন, যেটাতে আপনার স্কিনের পুরো ব্রণ যেন একদম পার্মানেন্টলি কমে যায়। আর এইটার কোনো সেশন লাগবে না, এটা আপনি একটা ইউজ করলে আপনার ব্রণ পুরো দমে চলে যাবে। যাদের মনে করেন বাজেট ইস্যু নাই, যাদের বাজেট আছে এবং যাদের স্কিনে প্রচুর ব্রণ আছে, যদি আপনি ব্রণ রিমুভ করতে চান, আপনি চাইলে এইটার সাথে কিন্তু এইটা নিতে পারবেন, ঠিক আছে? আর আপনারা কিন্তু 2টা জেল একসাথে ব্যবহার করবেন না, অনেক সময় এটা হিটে বিপরীত হয়ে যায়। আপনি এটার মধ্যে যে কোনো একটা নেবেন, এইটাও অ্যাকনের জন্য ভালো, এইটাও অ্যাকনের জন্য ভালো, বাট এইটার থেকে মানে এটা একটু এক্সপেন্সিভ না, এটা একটু এক্সপেন্সিভ। আমাদের স্যালিসাইলিক অ্যাসিড এবং হচ্ছে এটা যেহেতু গ্লো ইন্ডাস্ট্রি ব্র্যান্ডের হচ্ছে প্রোডাক্টস গুলো একটু এক্সপেন্সিভ হয়, বাট রেজাল্ট খুবই ভালো হয়। আর কিকা পুদিনা জেলটা, এটাও তোমার অ্যাকনের জন্য, এই যে এখানে সব আছে, রিডিউস করবে রেডনেস, যাদের স্কিনটা প্রচুর পাতলা, বা যাদের স্কিনে মনে করেন যাদের স্কিন অনেক সেন্সিটিভ, যাদের স্কিনটা একটু রোদে গেলে লাল হয়ে যায়, এই সমস্যাটা আমার পূর্বে ছিল। আমার পূর্বকালীন কিন্তু এই সমস্যাটা ছিল, একটু বেশি হেঁটে গেলে, তারপর একটু বেশি রোদে গেলে আমার স্কিনটা লাল হয়ে যেত। এই রেডনেস এর প্রবলেমটা যাদের আছে, তারা কিকা পুদিনা জেলটা ইউজ করবেন। পোরস এর জন্য আমাদের এটা খুবই ভালো, যাদের পোরস আছে, যাদের স্কিনে অনেক পোরস আছে, তারা হচ্ছে ইউজ করবেন কিকা পুদিনা জেল। যাদের অ্যাকনে আছে, এটা অ্যাকনে স্কার্স এর জন্য ভালো, স্কিন ব্রাইটনিং করবে। এবং সেনসিটিভ স্কিনের জন্য এইটা হচ্ছে তোমার একদম 1 নম্বর জেল। সেনসিটিভ স্কিনের জন্য, সেনসিটিভ স্কিনে অনেকে কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড জেল ব্যবহার করতে নাও পারে, বাট কিকা পুদিনা জেলটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে। আর যখন জেল ব্যবহার করবেন, আপনি দিনে হয় 1 বার ব্যবহার করবেন, হয় দিনে 2 বার ব্যবহার করবেন, মাঝখানে 6 থেকে 7 ঘন্টার একটা গ্যাপ দিবেন, যখন এটা 2 বার আপনি ব্যবহার করবেন। জেল ব্যবহার করতে গেলে যদি 2 বার আপনার ব্যবহার করতে ইচ্ছে করে, আপনি মাঝখানে 6 থেকে 7 ঘন্টার একটা ব্যবধান করবেন, গ্যাপ রাখবেন। সকালে
সকালে এবং সন্ধ্যা অথবা রাতে ইউজ করবেন 2 বার, ঠিক আছে। আর যারা হচ্ছে জেল ব্যবহার করবেন পর্যাপ্ত পরিমাণে কোয়ান্টিটি নেবেন, এবং যখন আপনি জেলটা আপনার ফেসে মাখবেন একটু মাসাজ করে মাখবেন, ঠিক আছে। ফেসটাকে একটু মাসাজ করে আপনার স্কিনে মাখবেন। এরপর সর্বনিম্ন 30 মিনিট, সর্বোচ্চ আপনি 40 থেকে 50 মিনিট রেখে পরে একটু পানি ছিটে আবার একটু মাসাজ করে দেন আপনার ফেসটাকে ক্লিন করে ফেলবেন। তখন আপনি কোনো রকমের ফেস ওয়াশ বা কোনো রকমের সাবান ব্যবহার করবেন না। তাতে করে যেটা হবে, এইটার যে ইনগ্রিডিয়েন্টসটা যে আপনার স্কিনে যেই কাজটা করছে সেটা কিন্তু খুব পারফেক্টলি করবে। বাট আপনি যদি পানি দিয়ে ধুয়ে ফেলেন, শুধুমাত্র 30-50 মিনিট রাখলেন, ওইটুকুই কিন্তু আপনার স্কিনটা কাজ করবে। বাকিটা কিন্তু সময় আপনার স্কিনের ওই যে আপনি তো সেই ইনগ্রিডিয়েন্টসটাকে কিন্তু মুছে ফেলছেন ফেস ওয়াশ বা সোপ দিয়ে। হ্যাঁ, যখন জেল মাখবেন, জেলটা একটু বেশি মানে বেশি পরিমাণে মাখবেন না। জেল যখন ওয়াশ করবেন একটু মাসাজ করে আপনার স্কিনটা থেকে ওয়াশ করবেন, দ্যাটস ইট। এরপর আমার সবচাইতে পুরনো প্রোডাক্ট জিনসিং সিরাম, যেটার জন্য ব্রণের দাগ, মেস্তার দাগ, এইগুলোর জন্য আমার জিনসিং সিরাম অনেক 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 ভালো রিভিউ দিয়েছে। জিনসিংটা হচ্ছে স্কিন ব্রাইটনিং এর ক্ষেত্রেও, দাও পানিটা দাও তো। জিনসিংটা হচ্ছে তোমার স্কিন তোমার ওই যে তোমার জিনসিংটা হচ্ছে তোমার স্কিনের ব্রাইটনিং এর জন্য খুব ভালো কাজ করে। ব্রাইট স্কিন অনেক ব্রাইট করে আপনাদের। আমরা যারা ব্রাইটনিংটাকে খুব মনে করি যে ব্রাইট শুধুমাত্র হবে, হোয়াইট হবে না, এটা তোমার স্কিনটাকে যে পরিমাণে ব্রাইট করবে, একটা নাইট ক্রিমও মনে হয় এত সুন্দর করে ব্রাইট করে না। খুব যত্ন সহকারে আমাদের জিনসিং সিরামটা স্কিনটাকে ব্রাইট করে। গ্লাস আছে, এটা বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, আমাদের জিনসিং সিরামটা কিন্তু তোমার এগুলো প্রত্যেকটা হচ্ছে তোমার একনে প্রোডাক্ট। আরেকটা আছে আমাদের যে ইয়াটা দাও, যে মাস্কটা দাও, ব্ল্যাক মাস্কটা দাও। হ্যাঁ, এই যে আমাদের এই যে ব্ল্যাক মাস্কটা, এই যে এখানে হচ্ছে তোমার ট্রিট করবে একনেটাকে। আমরা যারা এই যে এটা নিতে ভুলে গেছি, আমাদের ব্ল্যাক মাস্কটা যাদের স্কিনে অনেক রকম ওই যে তোমার চালের দানার মতো বের হয়, তারপর হচ্ছে ব্রণগুলো একটু তোমার একদম তোমার কি বলে এটাকে তোমার অনেক বেশি পরিমাণে শার্প হয়ে থাকে, স্কিনে ধরলে মনে হবে যে এত বাজে আমার স্কিন। হ্যাঁ, এই ব্ল্যাক মাস্কটা ইউজ করবেন। এটার সাথে আমি একটা কম্বো করে দেই, ব্ল্যাক মাস্ক, জিনসিং সিরাম, তারপরে কেটি ক্রিম, ঠিক আছে। তারপরে একটা হচ্ছে তোমার কিকা পুদিনা জেল অথবা স্যালিক অ্যাসিড জেল, ঠিক আছে। এটার সাথে হচ্ছে আমাদের একনি, এই যে এটা ইউজ করতে পারবা একসাথে। মানে এটা একটা কম্বো, এই যে এইটা পুরো একটা কম্বো। মানে এটা আপনার এমনও অনেকে থাকবে যারা শুধু একটা কম্বোতে আপনার পুরো একনি চলে যাবে, একটা কম্বোতে। কারণ এটার মধ্যে একটা ফেস প্যাক আছে, এটার মধ্যে একটা একনে জেল আছে, এটার মধ্যে কেটি ক্রিম আছে, এটার মধ্যে কিকা পুদিনা জেল আছে, এটার মধ্যে তোমার কর্মেসিকের এই ব্ল্যাক মাস্কটা আছে, আর জিনসিং সিরাম আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কম্বো প্যাকেজ। এই কম্বো প্যাকেজটা আপনারা কিন্তু ডিসকাউন্টে পাবেন, ঠিক আছে, ডিসকাউন্টে পাবেন আমাদের এই তিনটা প্রোডাক্ট। স্যালিক অ্যাসিড জেলটা কিন্তু তোমরা কিকা পুদিনার জেলের পরিবর্তেও নিতে পারো, ঠিক আছে, এটার পরিবর্তেও নিতে পারো, এটা ধরে, ঠিক আছে। এই যে এই হচ্ছে আমাদের পুরো একনে কম্বোটা। মানে এইটা এমনও আছে যারা ব্যবহার করবেন, ব্যবহার করলে এমনও হতে পারে, আপনার হওয়ার পসিবিলিটি আছে যে কয়েকদিনের মধ্যে আপনার ব্রণগুলো গায়েব হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আমাদের একনে কম্বো, যেটার মধ্যে জেল আছে, একনে জেল আছে, ব্ল্যাক মাস্ক আছে, তারপর তোমার থানাকা আছে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করবে, তোমার ব্রণটাকে কমাবে। আর আমাদের কেটি ক্রিম রাতে ইউজ করবেন, এটা 2 বার ইউজ করবেন, থানাকা 1 বার ইউজ করবেন, জিনসিং সিরাম 2 বার সকালে আর রাতে, আর এটা সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করবেন, দ্যাটস ইট। আপনার স্কিনের ব্রণ একদম পুরো চিরতরে গায়েব করে ফেলবে, ঠিক আছে। আমাদের এই কম্বো সেটটা আপনার হচ্ছে আজকে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর যে কোনো পেজে, আমাদের 3টা পেজ আছে। ফ্যান্সি এক্সপ্রেস, এটা টোটাল ইয়াটা বলো আমাকে,
ফ্যান্সি এক্সপ্রেস, তারপর হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস বিডি, তারপর হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস। ঠিক আছে, আমি দুইটা পেজ থেকে রাইট নাও লাইভে আছি। আমি একটাও আছে হচ্ছে তোমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস বিডিতে, আর একটা আছে হচ্ছে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এ। ঠিক আছে, আর ফ্যান্সি এক্সপ্রেসটা হচ্ছে আমাদের আরেকটা ছোট পেজ, যেটা থেকে আমরা হচ্ছে, কারণ আমাদের 3টা পেজ হলে হয় কি আমাদের ওই যে মেসেজের রাশটা তখন 3টা পেজে থাকে, 3টা পেজে মানে তিনটা পেজে মানুষ তখন সবাইকে রিপ্লাই দেওয়া যায়, বুঝতে পেরেছেন। আমাদের এই কম্বো সেট, এটা হচ্ছে আমাদের অ্যাকনে কম্বো, যেটা ইউজ করলে আপনার স্কিনে কোনো অ্যাকনে থাকবে না। প্লিজ আপুরা যারা হচ্ছে আপনারা গ্লাস স্কিন করতে চান, আগে আপনাদের ব্রনের দাগ এগুলো রিমুভ করেন, স্কিনটাকে ঠিক করেন। আমি যে অ্যাকনে কম্বোটা দিলাম না, এটা আপনার স্কিনটাকে রিপেয়ারও করবে। যাদের স্কিন অনেক বেশি পাতলা তারাও ইউজ করতে পারবে আমার কম্বো সেট। যাদের স্কিন অনেক বেশি পাতলা, অনেক বেশি সেন্সিটিভ, তারাও কিন্তু আমাদের এইটা প্রায় 5,500 টাকার কম্বো সেট কিন্তু প্রাইস আসে। 5,500 টাকার কম্বো সেট আমরা আজকে যারা লাইভ দেখে যারা অর্ডার কনফার্ম করছি, আমাদের এই কম্বো সেট আপনারা ডিসকাউন্টে পাবেন মাত্র 4,890 টাকা অনলি। 4,890 টাকায় আমরা এই কম্বো সেটটা আপনাদেরকে দিচ্ছি উইথ ডেলিভারি চার্জ ফ্রি। আমরা যারা আজকে এই কম্বো সেটটা নিতে পারছি, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম, আমাদের ওয়েবসাইট মনে হয় এখন আমাদের বন্ধ আছে, ওয়েবসাইটটা বন্ধ আছে, আই এম নট শিওর, আপনারা গিয়ে দেখতে পারেন। আমাদের যে কোনো হোয়াটসঅ্যাপে, আমাদের 7টা হোয়াটসঅ্যাপ মেসেজ পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা সেখানে গিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন। যাদের ব্রনের দাগ আছে, যাদের স্কিনটাকে ব্রনের দাগ রিমুভ করে যাদের স্কিনটাকে ব্রাইট হোয়াইট করতে চাচ্ছেন, কারণ এটার মধ্যে কেটি ক্রিম আছে, ঠিক আছে, অটোমেটিকলি আপনার স্কিনটা কিন্তু হোয়াইটনিং হবে। যাদের ব্রনের দাগ আছে তারা কিন্তু অনেক জলদি কিন্তু আমাদের কম্বো সেটটা নিতে পারেন। এই কম্বো সেটটা আমাদের 5,500 টাকার কম্বো সেট, বাট আজকে যারা অর্ডার কনফার্ম করবেন ঢাকার বাইরে ঢাকার ভিতরে সবাই কিন্তু এইটা আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র 4,890 টাকা, ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি। আমাদের এই কম্বো সেট মাত্র 4,890 টাকা, ডেলিভারি চার্জ ফ্রি। যাদের ব্রনের দাগ আছে, স্কিন অনেক নষ্ট হয়ে গেছে, স্কিনের ব্রাইটনিং কমে গেছে, ডালনেস চলে আসছে, আমরা কিন্তু পুরো স্কিনটাকে ঠিক করার জন্য এই কম্বো প্যাকেজ। আমরা যখন কোন রকমের ট্রিটমেন্ট নিতে যাই, আমরা তখন দেখি না যে আমার কত হাজার টাকা গেছে, আমরা মনে করি প্রতি সেশনে যেহেতু 15,000 টাকা করে রাখছে, 10,000 টাকা করে রাখছে আমার স্কিনে। আমাদের এখান থেকে অনেক আপুরা আছে যারা নাকি বিভিন্ন বড় বড় হচ্ছে তোমার জায়গাগুলোতে গিয়ে অ্যাকনে ট্রিটমেন্টের জন্য, হ্যাঁ, ডার্মাটোলজিস্ট বা ডক্টরকে দেখিয়ে প্রোডাক্টস নিয়েছে, তারপরেও অ্যাকনে কমে নাই। আপনারা যারা যারা হচ্ছে ওই অ্যাকনে নিয়ে পুরো সাফার করছেন, আমাদের পুরো চ্যালেঞ্জ একটা কম্বো সেট তোমাদেরকে দিচ্ছি। আমাদের এই কম্বো সেটটা প্রাইস পড়বে মাত্র তোমার 4,890 টাকা, আর আমাদের এইটার সাথে ডেলিভারি চার্জ আপনারা ফ্রি পাবেন ঢাকার ভিতরে, ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা এটা অর্ডার কনফার্ম করার আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস বিডি, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ এবং ফ্যান্সি এক্সপ্রেস, তিনটা পেজের মধ্যে যে কোনো একটা জায়গায় অর্ডার কনফার্ম করলে আপনারা কিন্তু এটা ডিসকাউন্টে পেয়ে যাবেন। যারা ডিসকাউন্টে পেতে চান আজকের মধ্যে এটা অর্ডার কনফার্ম করতে হবে। এটাতে দাগ চলে যাবে, এটাতে স্কিন হোয়াইট হবে, ব্রাইটনিং এর কাজ করবে, ডালনেসটাকে কাটাবে, ব্ল্যাক হিটস হোয়াইট হিটস উঠাবে, ব্রন কমাবে, ব্রনের দাগ কমাবে, স্কিনটাকে তোমার পোরস এর জন্য ভালো, কারণ পোরস এর জন্য অলরেডি আমাদের জিনসিং সিরাম আর আমাদের কিকা জেল আছে, ঠিক আছে। সো আমাদের এটা কিন্তু তোমার স্কিনটাকে পুরো দমে ঠিক করে ফেলবে। এখানে 6টা প্রোডাক্ট আছে, 6টা প্রোডাক্ট আপনারা এটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 5,500 টাকার কম্বো সেট 4,890 টাকা ডিসকাউন্টে পাবেন, এবং এটা আজকে নিলে আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন। দ্যাটস ইট, ঠিক আছে। এরপর আমরা এখন চলে যাব মেস্তার কম্বো, ঠিক আছে। ধরো এটা ক্লিয়ার করো। আচ্ছা, ইউজিং প্রসেস তোমাদেরকে বলে দিই, এটা হ্যাঁ ইউজিং প্রসেস বলে দিই, তাহলে সুবিধা হবে, তোমাদের এখান থেকে সবকিছু জানতে পারবা। সপ্তাহে 2 থেকে 3 বার আপনারা এইটা ইউজ করবেন। এটা ফেসে মাখার পর যখন এটা শুকায় যাবে তখন জাস্ট পিল অফ করবেন, দ্যাটস ইট। এইটা ইউজ করার পর আপনারা শুধু পানি দিয়ে ফেস ক্লিন করবেন। এইটা ইউজ করার আগে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নেবেন। ক্লিন ফেসেই এইটা ব্যবহার করা যাবে, ক্লিন করা ফেস ছাড়া আপনারা এটা ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। এরপর আমাদের এইটা সকালে এবং রাতে আমাদের এই জেলটা ইউজ করবেন প্রতিদিন সকালে এবং রাতে ইউজ করবেন আমাদের অ্যাকনে জেলটা। এইটা কোয়ান্টিটি ওরকম পারফেক্ট নিয়ে
পুরো আপনার ফেসে যদি পুরো জায়গায় ব্রণ থাকে পুরো জায়গায় ইউজ করবেন। 2 গালের 2টা জায়গায় যদি আপনার ব্রণ থাকে শুধুমাত্র 2 গালে ইউজ করবেন, যেখানে ব্রণ আছে সেখানে ইউজ করবেন জিনসিং সিরামটা সকালে এবং রাতে, সকালে এবং রাতে। এখন অনেকে বলবে যে আপু আমি কখন এটা ব্যবহার করব আর কখন এটা ব্যবহার করব। আগে সিরাম ইউজ করব, এরপর চলে যাব আমাদের অ্যাকনে জেলের কাছে, ঠিক আছে? আগে সিরাম ইউজ করব, তারপর অ্যাকনে জেলগুলো ইউজ করব। এটা ইউজ করার পর আর ওয়াশ করে ফেলার দরকার নাই, দ্যাটস ইট। আর কিকা পুদিনা জেল আমরা দিনে 2 বার করে ইউজ করতে পারবো। কিকা পুদিনা জেল আমরা দিনে 2 বার ইউজ করতে পারবো, কিন্তু আমাদের কিকা পুদিনা জেল আমরা কিন্তু একবারও ইউজ করতে পারবো, ঠিক আছে? আর কিকা পুদিনা জেলটা নর্মাল ফ্রিজে রেখে তারপর আপনার হচ্ছে ইউজ করার ঠিক হচ্ছে তোমার 8-10 মিনিট আগে বের করে রাখবেন, তখন পরে ইউজ করবেন। আর যারা হচ্ছে তোমার যাদের ঠান্ডার সমস্যা নেই বা যাদের সাইনাসের প্রবলেম নেই তারা ফ্রিজ থেকে বের করে ডিরেক্টলি আপনারা ফেসে মাখতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আর যারা হচ্ছে ফ্রিজে রাখতে পারবেন না তারা ঘরের ঠিক ঠান্ডা জায়গাগুলোতে রাখবেন। এইটা দ্যাটস ইট, এইটা গেল। এবার থানাকার কথা বলি। থানাকা প্রতিদিনও ব্যবহার করা যাবে, থানাকা একদিন পরপরও ব্যবহার করা যাবে। থানাকা ইউজ করলে কিন্তু না তোমার ম্যালেজমার দাগ যাবে, না তোমার মেস্তার দাগ যাবে, না স্কিনটাকে ফর্সা করবে। এটা জাস্ট ইউজ করলে আপনার স্কিনের যে জার্মটা আছে, যে স্কিনের যে একটা ব্রণ আছে, ব্রণটাকে কমাবে, স্কিনের সানট্যানটাকে রিডিউস করবে, স্কিনটাকে ব্রাইট দেখাবে এবং স্কিনটাকে না অ্যাক্টিভ রাখবে। থানাকা ইউজ করলে আপনার পুরোটা স্কিন আপনার হেলদি থাকবে। আর আমাদের কেটি ক্রিমটা ইউজ করবেন কি বলে এটাকে তোমার প্রতিদিন রাতে। আগে সিরাম দিবেন, এরপর ইউজ করবেন কেটি ক্রিম, দ্যাটস ইট, এইভাবে করে। আর থানাকা যারা ইউজ করছেন তাদেরকে আমি বলি আমাদের হচ্ছে যে যারা টক দই মিক্স করে যারা ইউজ করতে চান তারাও কিন্তু থানাকা দিয়ে মিক্স করতে পারবেন, নর্মাল পানি দিয়ে ইউজ করা যাবে। তারপর আপনারা চাইলে হচ্ছে গোলাপ জল দিয়ে ইউজ করতে পারবেন, বাট ওই যে তোমার নকল গোলাপ জল নিবেন না, গোলাপ জল দিয়েও করতে পারবেন। তারপর হচ্ছে একদম খাঁটি দুধ, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার আগুনে মানে মাত্র হচ্ছে তোমার ওই যে একদম গরুর খাঁটি দুধ দিয়েও কিন্তু আপনারা মিক্স করে খুব সুন্দর করে এটা কিন্তু মিক্স করতে পারবেন। শুধুমাত্র তোমার ওই যে দিয়ে না, শুধুমাত্র হচ্ছে নর্মাল পানি দিয়ে করতে পারবেন না, সব দিয়ে আপনি করতে পারবেন যেগুলো যেগুলো আমি বলেছি, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের অ্যাকনে কম্বো। আজকে যারা নিবেন তারা কিন্তু এটা আপনারা আজকে ডিসকাউন্টে পাবেন। এরপর আমরা চলে যাচ্ছি এখন আমাদের মেস্তার কম্বোতে, ঠিক আছে? আমাদের মেস্তার কম্বোতে আমি তোমাদেরকে কি কি দিচ্ছি সেটা জাস্ট দেখো। আমাকে অ্যাপেল স্যুপ দাও, অ্যাপেল স্যুপ দাও, আরসিসি ক্রিম দাও, বসি ক্রিম দাও, আরসিসি ক্রিম নাই, বসি ক্রিম দাও, সাদা পুরি, আচ্ছা বসি ক্রিম দাও। এরপর তুমি দিবা হচ্ছে আমাকে বসি ক্রিমটা আছে না, বসি ক্রিমটা কত করে বলে দিও, ঠিক আছে? তারপর ওই যে আমাকে ওই যে কোজিভিটা দাও, কোজিভিটা দাও, আলফারাবুটিন জেল দাও, আলফারাবুটিন জেল দাও। এরপর আমাকে দিবা হচ্ছে নারা সিরামটা দাও, আর একটা সানস্ক্রিন দিয়ে দাও, ঠিক আছে? একটা সানস্ক্রিন দিয়ে দাও, হ্যাঁ ঠিক আছে। এই যে এই গেল, এই যে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি আমাদের অ্যাকনে কম্বো, ঠিক আছে? আমাদের অ্যাকনে কম্বো 2টা জেল নিয়েছি, 2টা জেল একসাথে ইউজ করার দরকার নেই। আস্তে আচ্ছা, সো আমাদের হচ্ছে আলফারবুটিন জেল এবং হচ্ছে কোজিভিটা, এই 2টার মধ্যে যে কোনো একটা নেবেন, 2টা একসাথে ব্যবহার করা যাবে না। যখন আপনি একটা ব্যবহার করবেন তখন হচ্ছে 2টা একসাথে ব্যবহার করা যাবে না, ঠিক আছে? যা বলবে আমাকে এই ফোনে বলতে বলো, কথা তো চলে আসবে, ওই যে ফিস ফিস করে চলে আসবে। আচ্ছা, আমাদের আলফারবুটিন জেল আর হচ্ছে আমাদের কোজিভিটা, হ্যাঁ, আলফারবুটিন জেল, কোজিভিটা, এই 2টার মধ্যে যে কোনো একটা জেল এখান থেকে নিয়ে ইউজ করবেন। 2টা একসাথে ব্যবহার করা যাবে না, 2টাই হচ্ছে আমাদের স্কিন টেচের প্রোডাক্ট, 2টাই হচ্ছে আমাদের স্কিন টেচের প্রোডাক্ট। আলফারবুটিনটাও হচ্ছে ম্যালেজমার জন্য ভালো, কোজিভিটাও হচ্ছে ম্যালেজমার জন্য ভালো। কিন্তু এখানে একটা জাস্ট হচ্ছে তোমার আছে, যাদের হচ্ছে তোমার এন্টি এজিং নিয়ে যাদের একটু বেশি পরিমাণে মানে কি বলে এটাকে তোমার
যাদের একটু বেশি পরিমাণে তোমার ইন্টারেস্ট, যাদের মনে করেন যে আপু আমার এন্টি এজিং এর বিষয়টা যেন ইয়া হয়, আমাদের এন্টি এজিং এর জন্য আমাদের কোজিভিটাটা নিবেন। আর যদি তোমার ওই যে ইয়ার জন্য কি মানে হোয়াইটনিং এর জন্য যদি লাগে তাহলে আমাদের আলফা আরবুটিন, ঠিক আছে। এন্টি এজিং এর জন্য এইটা বেশি, এইটার কাজ প্রায় সেম, এটার কাজ প্রায় সেম, বাট এইটা এন্টি এজিং এর জন্য বেশি ভালো হবে আর এটা হোয়াইটনিং এর জন্য বেশি ভালো হবে, ঠিক আছে। এটা যেমন হচ্ছে তোমার স্কিন ডার্ক স্পটের জন্য ভালো, ইভেন আনইভেন স্কিন টোনটাকে ইভেন করবে, স্কিনটাকে ব্রাইট করবে, ঠিক আছে। এটা হোয়াইটনিং এর তোমার এন্টি এজিং এর কাজ করবে, তারপরে তোমার স্কিনের অ্যাকনে স্কার্সটাকে রিমুভ করবে, এরপর হচ্ছে তোমার অ্যান্টি অক্সিডেন্টের কাজ করবে, ট্রিট করবে ম্যালেজমা। এটার কাজ একদম সেম, বাট এটা হচ্ছে আমাদের হোয়াইটনিং জেল, হ্যাঁ, আর এটাও হোয়াইট করবে, বাট এটা হচ্ছে তোমার অ্যান্টি এজিং এর জন্য ভালো, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের বসি ক্রিম, আমার যেটা হচ্ছে সিগনেচার প্রোডাক্ট, যেটা বসি ক্রিম যেটা ইউজ করছি আমি নিজেই, আমার নিজের প্রোডাক্ট আমি নিজেই ইউজ করি। আমার প্রোডাক্ট আমি কারো প্রোডাক্ট ইউজ করি না, আমি আমার প্রোডাক্ট ছাড়া আমি এই বাংলাদেশে আমি মানে কারো প্রোডাক্ট ইউজ করি না। আমি থাইল্যান্ডে যখন গিয়েছিলাম তখন একটা মিনিট, আমি যখন থাইল্যান্ডে গিয়েছিলাম ওখানকার একটা সিরাম নিয়ে আসছিলাম ওখান থেকেই কিনে, মানে একদম মানে ওখানকার ওই জায়গায় ওই সিরামটার মানে তোমার ভালো, ওই সিরামটা নিয়ে আসি। সিরামটা এত ফাউ ছিল, আমার পুরো 2100 কত যেন গেছে ভ্যাট সহ, হ্যাঁ সরি ওখানকার যে একটা চার্জ থাকে, ওই চার্জ সহ আমার ওখানে মানে ওই সিরামের দাম আসছে 2100 সামথিং। সো আমার এটা কেনার পর এত আফসোস হয়েছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সো আমি জাস্ট ঠকে গেলাম আর কি। আচ্ছা ঠিক আছে, সো যাদের মনে করেন যে আপু আমার হচ্ছে তোমার কি বলে যে ম্যালেজমার জন্য প্রোডাক্টস লাগবে, মেস্তা ম্যালেজমা, এই যে এই কম্বো সেটটা, ঠিক আছে। দিনের বেলা একটা সানস্ক্রিন দিয়েছি আপনাদেরকে, এই সানস্ক্রিনটা এত জোস, আমাকে অনেক আপুরাই বলেছে যে আপু মানলাম তুমি কোরিয়ান প্রোডাক্টস নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করো না, তারপরেও নিয়ে আসো। আমি এটা নিয়ে আসলাম, আমি নিজে ইউজ করে অবাক হয়ে গেছি যে তোমরা এক একটা প্রোডাক্টস এর এত ভালো মানে আমাকে ভালো করে রিসার্চ করে এত সুন্দর করে আমাকে দাও প্রোডাক্টস এর নামগুলো, আমি খুবই স্যাটিসফাইড। এবং আমি সফট ফিনিশের এই সানস্ক্রিন ইউজ করে ফিদা হয়ে গেছি, আর এটা আমার ফিদাওয়ালা সানস্ক্রিন, যেটা হচ্ছে আমি কোরিয়ান প্রোডাক্টস এর সব প্রোডাক্টস আমার ভালো লাগে না, আমার এই সানস্ক্রিনটা অনেক ভালো লাগছে। এটা সফট ফিনিশের, যেখান থেকেই পারো সেখান থেকে নাও, কিন্তু অরিজিনালটা নিয়েও ভালো লাগবে একই দমে, ঠিক আছে। এখানে সাবান আছে, সাবান দিয়ে হচ্ছে এটা যে কোনো একটা জেল নিবা এখান থেকে। সাবানটা হচ্ছে আপনারা 2 বার ইউজ করবেন, 2 বারের বেশি ইউজ করা যাবে না সাবানটা। আর আমার এই নাওরা সিরামটা এটা 2 বার ব্যবহার করা যাবে, বাট আপনি যেটা করবেন আপনি হচ্ছে শুধু রাতে ইউজ করবেন, আগে এটা ইউজ করবেন, তারপর হচ্ছে বসি ক্রিম। সাবানটা যেটা করবেন হাতে ফেনা করে নিয়ে ফেনাটা আপনার আলতো করে আপনার ফেসে মাসাজ করবেন, মাসাজ করার পর আপনি যেটা করবেন আমাদের হচ্ছে তোমার ওই যে মাসাজ করার পর দেন হচ্ছে আরো কয়েক সেকেন্ড রেখে দিবেন, দেন হচ্ছে ওয়াশ করে ফেলবেন, দ্যাটস ইট। এরপর রাতের বেলা হচ্ছে ইউজ করবেন আমাদের সিরামটা ইউজ করার ঠিক হচ্ছে 5-7 মিনিট পরে আপনি বসি ক্রিমটা ইউজ করবেন, দ্যাটস ইট। দিনের বেলা সানস্ক্রিন ইউজ করবেন, 3-4 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করবেন সানস্ক্রিন। আর কোজিভিটা বা আলফা বুটিন দুইটার মধ্যে যে কোনো একটা নিলে আপনার যেটা করবেন আপনি হচ্ছে অবশ্যই এটা 1 বার বা 2 বার করে ইউজ করবেন, দ্যাটস ইট, ঠিক আছে। ওকে, সবাই আমরা যারা এটার পুরো অফারটা দাও, যে কোনো একটা জেল, হ্যাঁ একটা জেল নিয়ে পরে যাও। ওকে,
আমি মেস্তার কম্বো সেটের প্রাইসটা বলি, দেন হচ্ছে আমি চলে যাব। আপু অনেক তো কমেন্ট করলাম, সবগুলো রিপ্লাই কখন করবেন? আপু আমার আজকে আমি যে স্লাইড করে ফেলেছি, দেখেছেন? আমি কিন্তু একদম কোনো মানে কমেন্টসই নেই, কারণ কেন আমি বলি, যখন আমি কমেন্টস পড়ি আমি এত ডিস্টার্ব ফিল করি, বুঝতে পারেন? মানে যখন আমি প্রোডাক্টস নিয়ে করি আর কি। আপনারা কমেন্টস করবেন, আপনাদেরকে রিপ্লাই দিবে আমাদের টিম, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আমি বলে দিব। আচ্ছা, আপনারা তো সবাই রিপ্লাই পান, দাঁড়ান বলছি। আপু নাইট ক্রিমের পাশাপাশি কি ইউজ করলে ব্রণের দাগ সব দ্রুত চলে যাবে? হ্যাঁ আপু, আমি অলরেডি কম্বো করে দিয়েছি, আপনারা কম্বোটা নেবেন। আজকে দুইটা কম্বো দিয়েছি, মেস্তার কম্বো আর হচ্ছে তোমার ব্রণের কম্বো, ঠিক আছে? মেস্তার আর ব্রণের কম্বো দিয়েছি, সব দিয়েছি, সব ব্রণের জন্য যা যা লাগবে সব দিয়েছি, তারপর মেস্তার জন্য যা যা লাগবে সব দিয়েছি, ঠিক আছে? যার যেটা দরকার, মেলাইজমার জন্য দরকার গোফার দিস কম্বো, তারপর অ্যাকনের জন্য দরকার আমি যে কম্বোটা দিয়েছি ওটা নেবেন, ঠিক আছে? এই কম্বো সেটের প্রাইস কত আসবে দেখি। আমাদের এই কম্বো সেটটা, ও মাই গড, অনেক এক্সপেন্সিভ। তুমি কি দুইটা জেলে ইয়া ধরেছো? আচ্ছা, আমাদের এই কম্বো সেটটা অনেক এক্সপেন্সিভ, কারণ সব এক্সপেন্সিভ প্রোডাক্টস না, বসি ক্রিম, তারপর আলফারবুটিন জেল, এই সানস্ক্রিন, হ্যাঁ অনেক এক্সপেন্সিভ। আচ্ছা, এই কম্বো সেটের প্রাইস আসবে ৬,০০০ টাকা। ৬,০০০ টাকার কম্বো সেট। আমাদের এই 5টা প্রোডাক্টস এর দাম আসতেছে হচ্ছে আমাদের একমাত্র মনে হয় এইটাই একটু প্রাইস কম এখানে, না? আমাদের নারা সিরাম, বাকি সবগুলো হচ্ছে এক্সপেন্সিভ, অনেক প্রিমিয়াম, অনেক ভালো। আমাদের এই কম্বো সেট মিলে আমাদের প্রাইস আসবে ৬,০০০ টাকা। বাট আজকে আমরা যারা অর্ডার কনফার্ম করব, আমাদের আজকে আমরা এখানে ডিসকাউন্ট পাবো মাত্র ৫,৫৯০ টাকা অনলি। ৫,৫৯০ টাকায় আমরা এই কম্বো সেটটা ফুল পেয়ে যাচ্ছি, ডেলিভারি চার্জ ফ্রি। ৫,৫৯০ টাকা। একটা সেশন করেন, আমাদের এটার একটা সেশন করে দেখেন, এরপর আমাদের এখানে বারবার আসবেন। মেলাইজমার জন্য দিস ইজ ওয়ান অফ দ্য টপ লেভেলের কম্বো সেট। কারেন্টের মধ্যে বসি আছে, স্কিন টেচের আমাদের জেল আছে, সফট ফিনিশের সানস্ক্রিন আছে, মাই গড। তারপর আমার ভাইরাল সোপ, যেটা হচ্ছে দাগের জন্য, তারপর এন্টি এজিং এর জন্য, তারপরে তোমার হোয়াইটনিং এর জন্য, যে এটা, ঠিক আছে? আপু ব্রণের জন্য অলরেডি কম্বো দিয়েছি, ঠিক আছে? সো যারা যারা নিতে চাচ্ছেন, টেক এ স্ক্রিনশট। ৫,৫৯০ টাকা পড়বে আমাদের কম্বো সেট, ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে এতক্ষণ দেখছেন। সবার সাথে দেখা হবে নেক্সট একটা লাইভে, নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।